হ্যালো ভিউয়ার্স, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবাইকে স্বাগতম। আর আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাজ দিবে। এই প্রিন্টার ইপসন ইকোট্যাঙ্ক L3210 কিভাবে নতুন অবস্থায় একদম আনবক্সিং করে কিভাবে আমরা রেডি করব। যতক্ষণ পর্যন্ত আমরা রেডি না করি প্রিন্টারটা, তাহলে আমরা কি করতে পারবো না, কাজ করতে পারবো না। তাই আমি আপনাদেরকে দেখাবো নতুন অবস্থায় একটা প্রিন্টার কিভাবে রেডি করব এবং কিভাবে প্রিন্ট করার উপযোগী করে তুলব, সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন ভিউয়ার্স, আমরা দেখিনি। আচ্ছা, আমরা কাজ করার আগে একটু আপনাদেরকে বলিনি, যেটা হচ্ছে কি, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমাদের সাথে আছেন তারা আমাকে উৎসাহ দিবেন, আমি যেন নিত্য নতুন আরো ভালো করে ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আজকে নতুন একটা প্রিন্টার ইপসন 3210 কিভাবে আনবক্সিং করে কিভাবে রেডি করতে হয়। চলুন দেখে নিই। এটা হচ্ছে, আমরা খোলার পর দেখি এটা প্রিন্টারের একটা ক্যাসেট, যে ডিস্কটা আছে ওটাতে ড্রাইভার আছে। এটা ইনস্টল করলে আমাদের কম্পিউটার ইনস্টল করলে আমাদের প্রিন্ট করতে পারবো। এটা আমি এখানে রাখছি। আর এটা হচ্ছে প্রিন্টারের সাথে আসছে অরিজিনাল কালি ইপসনের। এখানে 4টা কালি থাকবে, এখানে 4টা কালি আছে। এটা হচ্ছে আপনার ব্ল্যাক, সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, এই 4টা কালি আছে এখানে। আমরা এগুলো রাখছি। এখানে একটা প্রিন্টার পাওয়ার কেবল, এটা হচ্ছে একটা প্রিন্টার পাওয়ার কেবল। দেখুন ভিউয়ার্স, আমরা নতুন প্রিন্টারটা আমরা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই আজকে রেডি করে আপনাদেরকে দেখাবো, এই প্রিন্টারটা কিভাবে রেডি করতে হয়। চলুন। আর এটা হচ্ছে গিয়ে প্রিন্টার ইউএসবি কেবল, এটা যেটা প্রিন্টারের সাথে ল্যাপটপ বা ডেস্কটপ যেটার সাথে কি হবে, কানেক্ট হবে, সেই জিনিসটা। তো আমরা এখান থেকে আস্তে আস্তে করে আনবক্সিং করছি। প্যাকেট যেগুলো করা আছে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে খুলে নিচ্ছি। আমরা একদম যেটা এখানে প্যাকেটিং ছিল সেই প্যাকেটিংটাও আমরা কি করে ফেলছি, খুলে ফেললাম। দেখুন একদম প্রিন্টারটা এইখানে সব দেওয়া আছে, প্রিন্টার। ওকে, চলুন দেখে নিই আমরা কিভাবে এখন এটা রেডি করতে হবে। কারণ রেডি না করা পর্যন্ত আমরা এটা প্রিন্ট দিতে পারবো না। তাহলে রেডি করার আগে আমাদের এখানে কি আছে, এই যে এখানে ট্যাপ দিয়ে লাগানো আছে, এগুলো আমরা খুলে ফেলবো। এগুলো খুলে ফেলছি। এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় কি আছে, কারণ এগুলো প্যাকেটিং এ আছে বিদায় এগুলো ট্যাপিং করা থাকে। ট্যাপিং না থাকলে হয়তো এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য এগুলো লাগিয়ে দেয়। আমি এগুলো সব খুলে ফেলছি। হ্যাঁ, দেখুন আমরা এখানে যে ট্যাপিং করা ছিল সেগুলো আমরা খুলে ফেললাম। এখানে দেখেন, এটা এটা হচ্ছে স্ক্যানার। আমরা এখানে দিয়ে আমরা কি ছবি বা ডকুমেন্ট যে কোনো কিছু আমরা স্ক্যান করতে পারি এটা। আর এটা হচ্ছে প্রিন্ট, এখানে পেপার দেওয়ার জন্য এটা সাইজ A4, এটা হচ্ছে সাইজ, এটা প্রিন্টের, এখানে পেপার দিয়ে আমাদের প্রিন্ট দিব। যাই হোক, এটা আমরা যখন প্রিন্ট করব সেটা আমরা দেখে নিব এখান থেকে। চলুন, এখন আমাদের প্রিন্টারটা রেডি করার আগে আমাদের কি দেখতে হবে, এখানে এটা হচ্ছে ট্যাঙ্ক, ইকো ট্যাঙ্কের এটা আমাদের কালি ঢোকাতে হবে। এখানে এখানে কালি ঢোকানোর জন্য এখানে একটা কি আছে, আমাদের উপরে একটা শেপ আছে, শেপটা আমাদের খুলে দিতে হবে। খোলার পর এখানে যে কালি ঢোকানোর এখানে কি আছে, একটা হচ্ছে ব্ল্যাক, এখানে লেখা আছে, আমরা কিভাবে চিনবো, ব্ল্যাক বি কে লেখা আছে, ইউলোর জন্য ওয়াই লেখা আছে, ম্যাজেন্টার জন্য এম লেখা আছে এবং সাইনের জন্য সি লেখা আছে। ভিউয়ার্স, আপনাদেরকে খুব সতর্কতার সাথে আপনাদের কালিগুলো ঢোকাতে হবে। যদি আপনি সাইনেরটা যদি ম্যাজেন্টাতে দেন, ম্যাজেন্টারটা যদি সাইনে দেন, বা ব্ল্যাকটা যদি ইউলোতে দেন, তাহলে আপনার প্রবলেম হয়ে যাবে, যে সেটা হচ্ছে হেডেড। সেই জন্য আপনাদের বুঝতে হবে
কারণ বি কে যদি আপনি এখানে কালি ঢুকান তাহলে আপনার থেকে বি কেটা এখানে নিতে হবে। এখন বি কে না নিয়ে যদি আপনি ম্যাজেন্টা ঢুকাই দেন তাহলে আপনার নতুন প্রিন্টারটা প্রথম অবস্থায় কি করে দিলেন, গলত করে দিলেন। সেই জন্য আপনার থেকে কালির সাথে যে ট্যাঙ্কগুলো আছে ট্যাঙ্কের সাথে আপনার কালির সাথে ম্যাচ করে আপনাদের কালি ঢুকাতে হবে। চলুন একটু দেখে নিই আমরা কালি ঢুকানোর আগে, যেহেতু নতুন প্রিন্টার আনবক্সিং করেছি, আগে পাওয়ার আসে কিনা। অনেক সময় দেখবেন যে নতুন আমরা প্রিন্টার নিয়েছি বা কোনো প্রবলেম থাকবে না বা পাওয়ার আসবে না, এটা হতে পারে না। কারণ নতুন অবস্থা থেকেও বা প্যাকেটিং থেকে খোলার পরেও দেখবেন যে অনেক সময় পাওয়ার আসে না। তাই আমি একটু চেক করে নিই পাওয়ার আসে কিনা। যদি আমি মনে করেন কালিগুলো আমি ওখানে ঢুকাই নিলাম, তারপর দেখতেছেন এখানে পাওয়ার আসতেছে না, তাহলে আমি আর ওয়ারেন্টিতে প্রবলেম হয়ে পড়বে। সেই জন্য আমরা একটু চেক করে নিই পাওয়ার কেবল লাগিয়ে। হয়তো আমি একটু ডিটেলস কথা বলছি, হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে, তবু আপনাদের যে প্রবলেমগুলো হয় আসলে সচরাচর যারা জানে তাদের থেকে প্রবলেম না, যারা জানে না তাদের জন্য বলে দেয়া এটা। এই যে এখানে পাওয়ার কানেকশনটা এখানে আছে, আমরা এটা দিচ্ছি। আমি ডিটেলস হয়তো বলে দিচ্ছি এগুলো, তবু আমি একটু এখানে দেখি। এখানে হচ্ছে পাওয়ার সুইচ, এই পাওয়ার সুইচটা আমি একটু ওপেন করে দেখি, পাওয়ার দিয়ে দেখি। ওকে, আমাদের প্রিন্টারটা ওকে আছে, তাহলে আমি এটা অফ করে দিচ্ছি। এটা অফ করে দিলাম। এখান থেকে আমি পাওয়ার লাইনটা আমি খুলে নিলাম, পাওয়ার লাইনটা খুলে নিলাম। ওকে যেহেতু আছে, আমরা এখন হ্যালো ভিউয়ার্স, দেখুন আমরা আপনাদেরকে বলেছিলাম না, আমরা একটু যেহেতু নতুন প্রোডাক্ট আমরা আপনাদের সামনেই খুললাম প্যাকেট। খোলার পর আমি আপনাদেরকে বললাম কালি ঢোকানোর আগেই আমরা একটু কি পাওয়ারটা চেক করে নিব। কেন পাওয়ারটা চেক করছি, অনেক সময় নতুন থাকলে যে পাওয়ার থাকবে ওকে থাকবে প্রিন্টারটা, কিন্তু তা না। হয়তোবা সেটা আজকে আপনাদেরকে আমি সেই জন্য আপনাদের সামনে তুলে ধরছি সবকিছু। তো আমরা পাওয়ার চেক করে নিলাম, পাওয়ার আছে। এখন আমি কালি ঢোকানোর আগে আমি একটু বডিটা একটু চেক করে নিচ্ছি কোথায় কি আছে, কারণ এটা নতুন। আপনাদের সামনে আমি প্যাকেটিংটা কি করলাম, আনবক্সিং করলাম, প্যাকেটটা খুললাম। তো এখানে কি সমস্যা হবে এখানে কেউ জানে? তো দেখুন আমরা যখন এখানে কালি ঢোকানোর আগে আমি এমনি সব যেগুলো আমাদের এখানে কি ট্যাপ করা ছিল সবকিছু খুলে ফেললাম নতুন অবস্থায়। যদি আমি কালি আমি আপনাদেরকে আগেও বলেছি কালি ঢোকানোর আগে সবকিছু প্রিন্টারটা সবকিছু চেক করে নেওয়া উচিত। যদি আপনি কালি ঢুকাই ফেলেন সবকিছু করে ফেলেন তাহলে আপনি ওয়ারেন্টি থেকে প্রবলেমে পড়বেন। আজকে এখন আমি কি করলাম, কালি না ঢোকানোর আগেই আমি প্রথমে পাওয়ার চেক করলাম। এরপর আমি কি এইখানে আমাদের ক্লিপগুলো যেগুলো কালি ঢোকাবো ক্লিপগুলো আমরা চেক করে নিচ্ছি কোনো প্রবলেম আছে কিনা, এগুলো করে নিলাম। ওকে, এটাও ঠিক আছে। এটা ঠিক থাকার পর একটু দেখেন আমাদের এখানে কিছু লক থাকে। এটা সচরাচর কি অনেকে হয়তোবা দেখবে না, যারা এমনি দোকানদার বা যারা সার্ভিস করে না এমনি প্রিন্টারটা কিনে নিয়ে আসছে হয়তোবা কোনো প্রবলেম পাবে না, হয়তোবা দেখবে না। সেই জন্য আমি একটু চেক করে নিলাম সবগুলো ওকে আছে কিনা। দেখুন এখানে একটা স্ক্রু আছে, কিন্তু ঠিক সেম এরকম যেখানে স্ক্রু আছে ঠিক সেম এই কর্নারও স্ক্রুটা থাকা কথা, কিন্তু এখানে যেহেতু স্ক্রু নাই আমার থেকে একটু সন্দেহ ঢুকে যায়। তাই আমি একটু এই পার্টটা কি করলাম, একটু আঙ্গুল দিয়ে উপর দিকে তুলে নিলাম। দেখছেন, তার মানে এটা উঠে গেছে। কিন্তু কখনো নতুন প্রিন্টার অ্যাটলিস্ট মানে L32 সিরিজের যতগুলো প্রিন্টার আছে এটা কখনো থাকবে না, এখানে লক থাকবে। এখানে এই লকটা নাই, আর এখানে কি অটো উঠে যাচ্ছে, কারণ এই জিনিসটা দেখেন এখানে বসতেছে না। এই জিনিসটা দেখেন লকে এটা বসতেছে, কারণ আপনি কখনো চাইবেন এত টাকা দিয়ে প্রিন্টার কিনে আপনি এখানে লক নাই এবং খোলা ভাবে, তাহলে আপনার মনে তো সন্দেহ চলে আসবে। কারণ নতুন প্রিন্টার হয়তোবা কি হচ্ছে, হয়তোবা এটা আগের হয়তোবা কোনো এটা কি বলে রিকন্ডিশন কোনো প্রিন্টার ঢুকা দিছে, এটা তো আপনি কোনো কাস্টমারই এটা চাইবে না। তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম নতুন অবস্থায় যে প্রবলেম পড়বে, সেই প্রবলেমটা আজকে আপনাদের সামনে আমি কি দেখাতে পারলাম বা তুলে ধরলাম। তাহলে ভিউয়ার্স, আপনারা নতুন প্রিন্টার কিনে আপনারা সবকিছু চেক করবেন, কারণ আপনারা নতুন প্রিন্টার খুশি হয়ে কিনে বাসায় নিয়ে আসলেন, দোকানে নিয়ে আসলেন, আপনি ইনস্টল করে ফেললেন, সবকিছু করে ফেললেন, দেখবেন যে কি হচ্ছে আপনারা আর এটা এক্সচেঞ্জ করতে বা ওয়ারেন্টিতে গেলে আপনাদের অনেক প্রবলেম করতে পারে। যারা ইম্পোর্টার আছে ওরা অনেক প্রবলেম বলবে যে আপনারা এটা দেখেন না কেন, বা কালি ঢোকান না কেন, কালি ঢোকায় ফেলছেন কেন, এটা এরকম সমস্যা, এটা ওরকম সমস্যা। তাই আপনারা যাতে প্রবলেম না পড়েন, আজকে এই ভিডিওটা করতে গিয়ে আপনাদের সামনে এই প্রবলেমটা হয়ে গেল। তো এখানে যেহেতু প্রবলেমটা ছিল, আমি যেহেতু কালি ঢুকাইনি এখানে আমাদের ট্যাঙ্কিং, আমাদের কালির বোতল যেহেতু আমার ট্যাঙ্কে ঢুকাইনি, তাহলে আমি এখন কোম্পানিকে আমি ফোন করলাম, এই প্রবলেম। আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে বলছি কি মানে আরেকটা নতুন প্রিন্টার ওরা কি করবে আমাকে দিয়ে দিবে, এটা ওদের কাছে আমি দিয়ে দিব। তাই আপনারাও কাজগুলো করার আগে সবকিছু চেক করে নেবেন।
যদি আপনারা চেক করার সময় যদি প্রবলেমগুলো পেয়ে থাকেন, আপনাদেরকে কি দিবে, নতুনভাবে আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিবে, আর আপনাদের ওয়ারেন্টি নিয়ে ভুগতে হবে না। আর আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে প্রিন্টার সম্পূর্ণভাবে রেডি করব, এবং আবার নতুনভাবে আমি দেখাবো কিভাবে আনবক্সিং করে কিভাবে রেডি করতে হয়, কিভাবে প্রিন্ট করার উপযোগী করে তুলতে হয়। হ্যাঁ, সামনে হয়তো আপনাদেরকে সেই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।